গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমার নতুন চ্যানেলে আপনাদের কিন্তু সবাইকে ওয়েলকাম। তো এই যে দেখুন, আমি কিন্তু একটা চটের বস্তা নিয়ে নিয়েছি। তো আজকে এখানে একটা টেডি বিয়ার ডিজাইন করব। আশা করব এই ডিজাইনটা আপনাদের ভালো লাগবে। তো আপনারা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, টেডি বিয়ারটা বানানোর জন্য প্রথমে কিন্তু আমি 4টা ক্রস চিহ্ন করে নিব। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 4টে ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে 4টে ক্রস চিহ্ন হয়ে গেল। তো 4টে ক্রস চিহ্ন যে করলাম, শেষে ক্রস চিহ্নটা কোনাকুনি আমাকে ক্রস চিহ্ন করতে হবে। 3টে ক্রস চিহ্ন করতে হবে। 3টে ক্রস চিহ্ন কিন্তু কোনাকুনি হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 3টে কোনাকুনি ক্রস চিহ্ন হয়ে গেল। এই দেখুন 3টে ক্রস চিহ্ন কোনাকুনি হয়ে গেল। তো 3টে ক্রস চিহ্নের ওপরে আমাকে 4টে ক্রস চিহ্ন করতে হবে। সোজা আমাকে 4টে ক্রস চিহ্ন করতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আমার কিন্তু 4টে ক্রস চিহ্ন হয়ে গেল। এই দেখুন 4টে আমার ক্রস চিহ্ন হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, 4টে যে ক্রস চিহ্ন করেছি, 4টে ক্রস চিহ্নের কোনাকুনি আমাকে 3টে ক্রস চিহ্ন এখন করতে হবে। দেখুন 3টে কিন্তু আমার ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে 3টে আমার ক্রস চিহ্ন হয়ে গেল। 3টে ক্রস চিহ্ন যে করলাম, তো ভেতর দিক থেকে আমাকে কোনাকুনি করে 5টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু কোনাকুনি 5টা ক্রস চিহ্ন হয়ে গেল। এই দেখুন কোনাকুনি আমার 5টা কিন্তু ক্রস চিহ্ন হয়ে গেল। 1 2 3 4 5। এই যে দেখুন বন্ধুরা, 5টা যে ক্রস চিহ্ন করেছি, তার উপর থেকে দুটো আমি পাশাপাশি দুটো ক্রস চিহ্ন করে নিব। এই যে দেখুন, আমার কিন্তু পাশাপাশি দুটো ক্রস চিহ্ন হয়ে গেল। যে দুটো ক্রস চিহ্ন করেছি, তার উপরে কোনা করে আমাকে একটা ক্রস চিহ্ন করতে হবে। একটা যে ক্রস চিহ্ন করলাম কোনাকুনি, তার উপরে আমাকে দুটো ক্রস চিহ্ন করতে হবে। দুটো ক্রস চিহ্ন কিন্তু আমাকে সোজা করতে হবে। দুটো যে ক্রস চিহ্ন করেছি, কোনা করে আমাকে কিন্তু সোজা 3টে ক্রস চিহ্ন করতে হবে। 3টে কিন্তু আমার হয়ে গেছে ক্রস চিহ্ন করা। এই যে 3টে যে ক্রস চিহ্ন করেছি, তার উপরেও কিন্তু আমাকে সোজা দুটো ক্রস চিহ্ন করতে হবে। এই দুটো যে ক্রস চিহ্ন করে নিলাম, তার উপরে কোনাকুনি করে আমাকে সোজা কিন্তু আবারও 3টে ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন, আমার কিন্তু 3টে ক্রস চিহ্ন হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, 3টে যে ক্রস চিহ্ন করেছি, তার উপর একটা ক্রস চিহ্ন করে নিলাম। তো একটা ক্রস চিহ্নের কোনাকুনি আমাকে কিন্তু সোজা 4টে ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, 4টা যে ক্রস চিহ্ন করেছি, 4টে ক্রস চিহ্নের নিচে একটা ক্রস চিহ্নের নিচে কিন্তু আমাকে দুটো পাশাপাশি ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন, আমার কিন্তু দুটো ক্রস চিহ্ন হয়ে গেল। তো দুটো যে ক্রস চিহ্ন করলাম, তো শেষের ক্রস চিহ্নটা থেকে কোনাকুনি আমাকে কিন্তু এখন 7টা সোজা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, 7টা কিন্তু আমার ক্রস চিহ্ন হয়ে গেছে। 1 2 3 4 5 6 7। তো 7টা ক্রস চিহ্নের নিচে কোনা করে কিন্তু আমাকে পাশাপাশি দুটো ক্রস চিহ্ন করতে হবে। এই যে দুটো ক্রস চিহ্ন হয়ে গেল। দুটো যে ক্রস চিহ্ন করলাম, তার ওপরে একটা আমাকে ক্রস চিহ্ন করতে হবে।
এই যে দেখুন আমার কিন্তু কোনা করে একটা ক্রস চিহ্ন হয়ে গেল। এই দিকে যেভাবে ক্রস চিহ্নগুলো আমি করেছি এই দিকেও কিন্তু সেম একইভাবে হবে। এই যে দেখুন দুটো করেছি, এখানেও দুটো, এই একটা, এই যে একটা করেছি, এখন 1 2 3 4 আমাকে 4টে ক্রস চিহ্ন করতে হবে সেমভাবে। তো এই দিকে যেভাবে করেছি আমি এইদিকেও একইভাবে করে তারপরে আবার আসছি। এই দেখুন বন্ধুরা দুদিকে কিন্তু আমার সেমভাবে করা হয়ে গেছে। তো এই জায়গাটা ফাঁকা রেখেছি, আমার এখানে কাজ আছে, আমি পরে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন নিচে যে 4টা ক্রস চিহ্ন করেছিলাম 1 2 3 4, তো 4টা ক্রস চিহ্নের উপরে আমাকে একটা এখন ক্রস চিহ্ন করতে হবে। এই যে আমার একটা কিন্তু ক্রস চিহ্ন হয়ে গেল। একটা যে ক্রস চিহ্ন করলাম তার উপর থেকে আমাকে সোজা 6টা ক্রস চিহ্ন করতে হবে। তো 6টা ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা আমি যে 6টা ক্রস চিহ্ন করেছি 1 2 3 4 5 6, তার নিচে কিন্তু আমাকে এখন একটা ক্রস চিহ্ন করতে হবে। এই যে একটা ক্রস চিহ্ন হয়ে গেল। তো একটা ক্রস চিহ্নের নিচে কোনা করে কিন্তু আমাকে 4টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা 4টা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে ক্রস চিহ্নটার ওপর থেকে আমাকে একটা ক্রস চিহ্ন করতে হবে। তো এই যে একটা ক্রস চিহ্ন হয়ে গেল, একটা ক্রস চিহ্নের উপরে কিন্তু আমাকে আবার একটা ক্রস চিহ্ন করতে হবে। তো কোনাকুনি কিন্তু আমাকে দুটো ক্রস চিহ্ন করতে হবে। এই যে হয়ে গেল আমার দুটো ক্রস চিহ্ন। দুটো ক্রস চিহ্ন যে কোনাকুনি করেছি, তো একটা ক্রস চিহ্নের কোনাকুনি করে আমাকে পরপর সোজা 4টে ক্রস চিহ্ন করতে হবে। তো সোজা আমাকে 4টা ক্রস চিহ্ন করতে হবে। তো 4টা ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা 4টা আমার ক্রস চিহ্ন হয়ে গেছে। তো 4টা ক্রস চিহ্নের ওপরে আমাকে লম্বা করে 3টে ক্রস চিহ্ন করতে হবে। দুটো, 1 3, তো 3টে আমার ক্রস চিহ্ন কিন্তু হয়ে গেল। এই যে দেখুন বন্ধুরা 3টে যে ক্রস চিহ্ন করলাম, 3টে ক্রস চিহ্নের উপরে আমাকে সোজা 3টে ক্রস চিহ্ন করতে হবে। তো হয়ে গেল 3টে ক্রস চিহ্ন। যে 6টা ক্রস চিহ্ন করেছিলাম তার উপরে একটা ক্রস চিহ্ন করেছিলাম। তো একটা ক্রস চিহ্নে কোনা করে আমাকে দুটো ক্রস চিহ্ন করতে হবে। দুটো ক্রস চিহ্ন কিন্তু সোজা সমানভাবে হবে। এই যে দেখুন দুটো কিন্তু আমার সোজাসুজি ক্রস চিহ্ন হয়ে গেল। দুটো যে ক্রস চিহ্ন করলাম তার ওপরে কোনাকুনি আমাকে 3টে ক্রস চিহ্ন করতে হবে। 3টে ক্রস চিহ্ন কিন্তু কোনাকুনিভাবে যাবে। একটা, তো কোনাকুনি 3টে আমি ক্রস চিহ্ন করে নিচ্ছি। এই দেখুন 3টে যে কোনাকুনি ক্রস চিহ্ন করেছি, তো উপরে ক্রস চিহ্নটার থেকে আমাকে সোজা 3টে ক্রস চিহ্ন করতে হবে। তো এই যে দেখুন আমি 3টে ক্রস চিহ্ন করে নিই। এই যে দেখুন বন্ধুরা যে দুটো ক্রস চিহ্ন করেছি মাঝখানে যে ফাঁকা ঘরগুলো আছে সেখানে আমি ডিজাইনটা করছি। তো দুটো ক্রস চিহ্নের নিচে আমাকে সোজা কিন্তু দুটো ক্রস চিহ্ন করতে হবে। এই যে দেখুন আমার কিন্তু দুটো ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে দুটো ক্রস চিহ্ন হয়ে গেল। দুটো যে ক্রস চিহ্ন করলাম তার উপরে কোনা করে আমাকে এখন একটা ক্রস চিহ্ন করতে হবে। এই যে কোনা করে আমার একটা ক্রস চিহ্ন হয়ে গেল।
এই দেখুন বন্ধুরা, একটা যে কোনা করে ক্রস চিহ্ন করেছি, তো একটা ক্রস চিহ্নের ওপরে আমাকে এখন সোজা 3টে পাশাপাশি ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন আমার কিন্তু একটা ক্রস, 3টে ক্রস, এই দেখুন বন্ধুরা আমার কিন্তু 3টে ক্রস চিহ্ন করা হয়ে গেল। তো 3টে ক্রস চিহ্নের নিচে আমাকে 3টে ক্রস চিহ্ন করতে হবে। তো আমি 3টে ক্রস চিহ্ন করে নিচ্ছি সোজা। এই যে দেখুন বন্ধুরা, 3টে যে ক্রস চিহ্ন করেছি তার নিচে কোনা করে একটা ক্রস চিহ্ন করে আমি পাশে আরেকটা ক্রস চিহ্ন করে নিচ্ছি, মানে দুটো ক্রস চিহ্ন হবে পাশাপাশি। তো এই দেখুন আমার কিন্তু দুটো ক্রস চিহ্ন পাশাপাশি হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, পাশাপাশি যে দুটো ক্রস চিহ্ন করেছিলাম, দুটো ক্রস চিহ্নের নিচে একটা ক্রস চিহ্ন করে কোনাকুনি আমাকে এখন দুটো ক্রস চিহ্ন করতে হবে আবার। একটা, তো এই যে দুটো আমার কিন্তু কোনাকুনি করে দুটো ক্রস চিহ্ন হয়ে গেল। তো এই যে দেখুন বন্ধুরা, দুটো কিন্তু ক্রস চিহ্ন হয়ে গেছে। দুটো ক্রস চিহ্নের উপরে কোনা করে আমাকে একটা ক্রস চিহ্ন করতে হবে। তো একটা ক্রস চিহ্ন করে তার উপরে আমাকে দুটো ক্রস চিহ্ন করতে হবে। তো হয়ে গেল, যে দেখুন দুটো কিন্তু আমার ক্রস চিহ্ন। দুটো যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে সোজা ক্রস চিহ্ন করতে হবে। এই যে ক্রস চিহ্নটা আছে, তো এই ক্রস চিহ্নটা পর্যন্ত আমাকে ক্রস চিহ্ন করতে হবে। তো আমি ক্রস চিহ্ন দুটো করে নিই। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু ফাঁকা জায়গাটা ক্রস চিহ্ন ডিজাইন করা হয়ে গেছে। এই যে 3টে যে ক্রস চিহ্ন করেছি উপরে, তো 3টে ক্রস চিহ্নের ওপরে আমাকে কোনা করে একটা ক্রস চিহ্ন করতে হবে। যে একটা ক্রস চিহ্ন হয়ে গেল। তো একটা ক্রস চিহ্নের উপরে কিন্তু আমাকে আরেকটা ক্রস চিহ্ন করতে হবে। তাই দেখুন কোনাকুনি কিন্তু আমার দুটো ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে একটা যে ক্রস চিহ্ন করেছি, সেই ক্রস চিহ্নটার উপর থেকে আমাকে সোজা 3টে ক্রস চিহ্ন করতে হবে। তো এই যে দেখুন আমার কিন্তু 3টা ক্রস চিহ্ন হয়ে গেল। যে 3টা ক্রস চিহ্ন হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, 3টে যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে ক্রস চিহ্ন করতে হবে, 3টে ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন 3টে কিন্তু আমার ক্রস চিহ্ন হয়ে গেছে। এই দিকে যে দুটো ক্রস চিহ্ন যেভাবে করেছি, এই দিকেও ঠিক একই রকম ভাবে দুটো ক্রস চিহ্ন হবে। এই যে একটা, এই একটা, দুটো ক্রস চিহ্ন কিন্তু আমার হয়ে গেল। এই যে দুটো ক্রস চিহ্ন হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, আমি এখন টেডি বিয়ারের চোখ দুটো করব। 1 2 3, 3টে যে ক্রস চিহ্ন করেছি, একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে সোজা আমাকে দুটো ক্রস চিহ্ন করতে হবে। এক, এই যে হয়ে গেছে আমার দুটো ক্রস চিহ্ন। তার নিচেও আমাকে সমান করে দুটো ক্রস চিহ্ন করতে হবে। যে হয়ে গেল দুটো ক্রস চিহ্ন করা। সেমভাবে আমাকে এই পাশেও চোখ দুটো করতে হবে। তো সেমভাবে এই পাশে আমি চোখটা করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই দেখুন টেডি বিয়ারের আমি এখন কানের মধ্যে একটা ডিজাইন করব। তো 1 2 3, 3টে যে ক্রস চিহ্ন করেছিলাম, একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে সোজা 3টে ক্রস চিহ্ন করতে হবে।
এই যে দেখুন আমার কিন্তু তিনটে ক্রস চিহ্ন হয়ে গেল। উপরে দুটো ক্রস চিহ্ন আমাকে করতে হবে। এই দেখুন আমার কিন্তু এখানে ডিজাইনটা হয়ে গেছে। এখানে যেভাবে করেছি ঠিক এপাশেও কিন্তু আমাকে একই রকমভাবে করতে হবে। তো এই ডিজাইনটা আমি এখানে করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, মোটামুটি কিন্তু আমার টেডি বিয়ারের ডিজাইনটা হয়ে গেছে। এই যে খালি যে ঘরগুলো আছে সেগুলোর মধ্যে আমি এখন এই লাল কালারের উল দিয়ে সমস্ত ফাঁকা ঘরগুলো আমি এখন ভরে দিব। এই যে দেখুন আমার কিন্তু এক লাইন হয়ে গেছে। তো এইভাবে সমস্ত ফাঁকা ঘরগুলোকে আমি ভরে তারপরে আপনাদের সামনে আবার আসছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু টেডি বিয়ারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে বলবেন। তো আমার ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য ডিজাইন নিয়ে।